অশোকনগর থেকে গ্রেপ্তার এক দাগিয়া আসামি, উদ্ধার 2 লিটার 500 কোডাইন মিক্সচার। পুলিশের টহলদারির সময় সন্দেহভাজন এক যুবককে অশোকনগর পুরনো ধানকল এলাকায় সন্দেহভাজনভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডিউটি অফিসার তার হাতের ব্যাগ দেখে সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2 লিটার 500 কোডাইন মিক্সচার। ঘটনাস্থলে খবর পেয়ে উপস্থিত হন এসটিপিও প্রসেনজিৎ দাস, অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর, অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, নাম মনিহার মণ্ডল, বয়স 36, বাড়ি বাদুরিয়া। পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগে একাধিক থানায় জেল খাটা আসামি মনিহার মণ্ডল। তবে কি কারণে বা কোথায় নিয়ে যাচ্ছিল এই অবৈধ কোডাইন মিক্সচার, কাকে বেচার জন্য নিয়ে আসা হয়েছিল, সেই সমস্ত তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ। পাশাপাশি অশোকনগর এলাকা থেকে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ থেকে পুলিশ প্রশাসন। অবশেষে ধরা পড়ল চোরের পান্ডা। উদ্ধার চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী। এই নিয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা প্রতিদিনের মতন অশোকনগর পুরনো ধানকল মোড়ে চায়ের দোকানে আড্ডা মারছিলাম। তখন দেখি একটি আরটি গাড়ি পুলিশ ভ্যান টহল দিচ্ছিল। ওই যুবক পুলিশ ভ্যানকে দেখে পালানোর চেষ্টা করে। ডিউটি থাকা অফিসার তাকে দৌড়ে ধরে ফেলে এবং এই নিয়েই প্রত্যক্ষদর্শী গুপি মজুমদার বলেন, অশোকনগর থানাকে সাধুবাদ জানানো। অশোকনগর থানার পুলিশ প্রশাসন, অশোকনগরের মাননীয় ওসি সাহেব সহ সমস্ত পুলিশ কর্মীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে একটা মাদক চালানকারী বলবো, তাকে অশোকনগর থানার পুলিশ বামাল সমাজ গ্রেপ্তার করেছে। তো নিষিদ্ধ মাদক, যেটা ওই কাপ সিরাপ টাইপের, তো সেটা উদ্ধার হয়েছে বেশ কিছু। তো মানুষকেও বলবো, আপনারা সতর্ক থাকবেন, কোনো রকম সন্দেহজনক কিছু হলে লোকাল থানাকে খবর দেবেন, পুলিশ প্রশাসনকে জানাবেন এবং পুলিশের প্রতি ভরসা আছে। এবং এর সাথে সাথে আরেকটা ব্যাপার, যে চুরি হয়েছিল তো রাজবেরিয়া সম্ভবত ওই এলাকায়, তো চুরি যাওয়া সামগ্রীও চোরকে ধরে সেই চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করেছে অশোকনগর থানার পুলিশ। তো আবার বলি, অশোকনগর থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং অশোকনগর থানার সদা সতর্ক আছে, তার সাথে সাথে মানুষকে একটু সতর্ক থাকতে হবে। কারণ সাধু যে সবাই সেটা তো নয়, দু একজন খারাপ অসাধু মানুষ আছেন। তবে চুরি ডাকাতি করে তো আর বেশিক্ষণ থাকতে পারবে না, পুলিশ তাদের ধরে ফেলবে, হয়তো একটু সময় লাগে, কিন্তু এত তৎপরতার সঙ্গে অশোকনগর থানার পুলিশ এই দুটো কেস খুব তাড়াতাড়ি সলভ করলো। আমরা ধন্যবাদ জানাই অশোকনগর পুলিশ এবং একটা কথা বলি, চোর ডাকাত এরা ঘর বাইর বা পাড়ায় বা বেপাড়ার ব্যাপার হয় না, এরা বিস্তীর্ণ এলাকা জুড়ে এইসব অপকর্মগুলো করে থাকে। অপকর্ম যাই করুক না কেন, পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ধরা পড়ে যাবে। প্রশাসন তৎপর, এটুকু বলতে পারে। এইটা কি চালান করছিল, বাংলাদেশে চালান করতেই কি এখানে আসছে? হতে পারে, এটা হতে পারে। এরা কোথায় চালান করবে, এরা বিভিন্ন জায়গায় যে র্যাকেট বা গ্যাং থাকে, সেই গ্যাং প্রশাসন দেখবে। এরপর ওকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আরও কিছু জেনে পরবর্তী আর এর সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে নিশ্চয়ই অ্যারেস্ট করবে। শোনা গেল যে একজন চোর অ্যারেস্ট হয়েছে এবং যে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এবার সেখানে কি সাধারণ মানুষের কি একটু নিস্তার পাবে? একদম পাবে, বললাম না, সমাজে সে সবাই সাধু মানুষ সেটা তো নয়, দু একজন অসাধু মানুষও তো থাকে। চোর তো সারা বিশ্বে আছে, তা আবার প্রশাসনও আছে। তা চোরের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, মানুষও সজাগ আছে, সতর্ক আছে, সুবিধা নেই। আপনার নাম? গুপি মজুমদার।